আমি কিন্তু আমার বাচ্চাদের থেকে শিখি। আমি যে কোনো ইয়াং মানুষের কাছ থেকে শিখি, কারণ ওদের দুনিয়াটা তো একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের জন্য অনেক টিপস নিচ্ছিলাম, আপনি একটু নেটওয়ার্কিং নিয়ে বলেন। হয় না যে নেটওয়ার্কিংটা কতটুকু জরুরি একজন তরুণের জন্য কিংবা সবার জন্য? এখন আমি না কখনোই নেটওয়ার্কিংয়ে বিশ্বাস করিনি। মানে আমি যখন কোনো অনেক সময় প্রোগ্রাম ফ্লো দিয়ে দেয় না, সেখানে লেখে লাস্টে গিয়ে নেটওয়ার্কিং ইভেন্ট, নেটওয়ার্কিংটা শুরু হবে। নেটওয়ার্কিং মানে আমাকে কখনো নেটওয়ার্কিং করতে হয়নি আসলে। কারণ আমি মনে করি কেউ যদি দক্ষ হয় তখন পৃথিবী তাকে এমনিই খুঁজে বের করে। হ্যাঁ, নেটওয়ার্ক করে যেটা হয়, হ্যাঁ, অনেক মানুষের সাথে পরিচিতি বাড়ে। আর একটা গুণ আছে নেটওয়ার্কিং, সেটা যদি মেন্টর খুঁজে পাওয়া যায়। রাইট। হ্যাঁ, যদি যে কোনো তরুণ বা তরুণী যদি আমাকে অ্যাপ্রোচ করে, আমি চেষ্টা করি অন্তত কিছু পারি বা না পারি অন্তত আরেকজনের সাথে কানেক্ট করে দিতে, বা কোনো অ্যাডভাইস খুঁজে আমি এক লাইনে হলেও একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। ওই যে মেন্টরশিপের অভাব আছে আমাদের দেশে। এক্স্যাক্টলি, এই প্রসঙ্গে আমার পরের প্রশ্নটা ছিল যে মেন্টরশিপ। আমরা অনেক সফল মানুষদেরকে দেখি কিংবা দূর থেকে তাদের অনেক কথায় অনুপ্রাণিত হই, কিন্তু আপনার সম্পর্কে আপনি তো এখন বললেন, আমি আগেও শুনেছি যে আপনার কাছে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, সেটা আপনি যেই হোক যখনই হোক আপনি তাকে হেল্প করেন। কিন্তু আমরা সব সফল মানুষদের সেই মেন্টরশিপ করতে দেখি না আর কি। তো মেন্টর কি আমাদের এখানে খুব কম, আপনি কি মনে করেন? আমার মনে হয় আমাদের সমাজে দেশে অনেক গুণী মানুষ আছেন, হয়তো সময় থাকে না সবার, সেটা একটা হতে পারে। সদিচ্ছার অভাব আছে বলে আমি মনে করি না। কিন্তু আমাদের আসলে অনেক ইনিশিয়েটিভ করা উচিত রোমান, যেটার মধ্যে মেন্টরশিপটাকে ইনসেন্টিভাইজ করা। হ্যাঁ, মানে সবাইকে বোঝাতে হবে যে আমরা যতক্ষণ না পরের প্রজন্মকে শেখাচ্ছি বা কিছু বলছি, যদি শেখানোর কিছু থাকে, আজকাল তো পরের প্রজন্ম আমাদের থেকে বেশি বোঝে, তাহলে তারা তো আসলে বুঝবে না, বিকজ দে হ্যাভ টু লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স। আমরা যে ভুলগুলো করেছি সেগুলোতে আমি কিন্তু আমার বাচ্চাদের থেকে শিখি। আমি যে কোনো ইয়াং মানুষের কাছ থেকে শিখি, কারণ ওদের দুনিয়াটা তো একেবারেই আলাদা। হ্যাঁ, সেই তথাকথিত মেন্টরশিপ তো আসলে আর প্রয়োজন নাই। যেটা দরকার সেটা হলো দর্শন, বোঝা, জীবনকে আরও স্বচ্ছভাবে দেখা, বিবেকের সাথে কথা বলা, নিজের সাথে কথা বলা, এইগুলা সবসময় সব যুগে কাজে লাগবে। এগুলোও যদি আমরা শেয়ার করতে পারি তাহলেও ভালো। কিন্তু ওই যে শর্টকাট টু কর্পোরেট সাকসেস, এই শর্টকাটগুলা ওই যে এগুলোর মতো মানে যে বিভিন্ন জায়গায় দেখবেন এয়ারপোর্টে হাউ টু বুকগুলা, হ্যাঁ, এই হাউ টু বিকাম সাকসেসফুল, এগুলা না খুব মানে আমার মনে হয় এই ফাঁকির জীবনে না জড়িয়ে যাওয়াটাই ভালো। একদম।